আওয়ামী লীগের নেতা নেত্রী, বিএনপির নেতা নেত্রী, জাতীয় পার্টির নেতা নেত্রী, ভারতের নেতা নেত্রী, আমেরিকার নেতা নেত্রী, চায়নার নেতা নেত্রী, যারা শান্তি দেওয়ার কথা বলে আপনাকে আমাকে সব সময় ভুলভাল বুঝাইতেছে, ভালো করে খবর নিয়ে দেখেন সাধারণ মানুষের পরিবারে যেই পরিমাণ শান্তি আছে, ওই হারামখোরদের পরিবারে ওই পরিমাণ শান্তি আছে নাকি? শান্তি দেখবেন গরিব মানুষ সিরা খেতায় শুয়ে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে ঘুম পারে, আর হারাম করে ঘরে গিয়া দেখো স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল টিপে টিপে পরক্রিয়ায় ব্যস্ত হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? ওরা আমাদেরকে শান্তি দিতে চায়, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দিয়ে জীবন গড়েছে, এশার নামাজ পড়ে ডান হাতখানা গালের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন বিছানায় মাথা লাগিয়ে দিয়েছে, বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম ঘরের মধ্যে পাঠায়া দেন কে? পক্ষান্তরে হারামখোরের দিকে তাকিয়ে দেখুন, সুদখোরের দিকে তাকিয়ে দেখুন, ঘুষখোরের দিকে তাকিয়ে দেখুন, অন্যায় অপচয়কারীদের দিকে তাকায়া দেখুন, শয়তানকে যারা বন্ধু বানিয়েছেন তাদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন। ঘরের মধ্যে ডিরেক্টরেশন করেছেন 2.5 কোটি টাকা দিয়া, কিন্তু ওই 2.5 কোটি টাকার বিছানায় শোয়ার পর চোখের মধ্যে ঘুম ধরতে চায় না। একই রাত্রে মাঝে মাঝে 2টা করে ঘুমের বড়ি মারা লাগে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করে দেখুন, এই যে যশোর জেলা আপনাদের, এই জেলার মধ্যে কত মানুষ আছে। 2টি মানুষ যদি আমার সামনে আপনারা দাঁড় করাইতে পারেন, আপনারা জীবনে সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন, বানরের খেলা দেখেছেন, মাঝে মাঝে আওয়ামী লীগের নেতারা বলে খেলা হবে, কখনো আবার বিএনপির নেতারাও বলে খেলা হবে, মানে চতুর্দিকে একটা আওয়াজ চলতেছে খেলা হবে। কথা বলুন ঠিক কিনা? সবার মুখে একটা ভাইরাল আওয়াজ, খেলা হবে। কি খেলা হবে? আওয়ামী লীগ কয় বিএনপির সাথে খেলা হবে, বিএনপি কয় আওয়ামী লীগের খেলা হবে। কেউ আবার সাপের বাক্সর মধ্যে বাড়ি দেয়া কয় খেলা হবে, কেউ বান্দরকে দিয়ে বলে খেলা হবে। আসলেই তো খেলা হচ্ছে, কিন্তু এই জাতি বুঝতে পারতেছে না এই দুনিয়াতে খেলা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি নয়, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিক, সাপ আর বিজির নয়। এই দুনিয়াতে খেলা চলতেছে হালাল আর হারামের, সত্য আর মিথ্যার, হক আর বাতিলের, জান্নাত আর জাহান্নামের। একজন হালাল খোর আর একজন হারামখোরের মধ্যে সত্যিই খেলা চলতেছে, কিন্তু জাতি যেন বুঝতে পারছে না। আমার প্রিয় ভাইয়েরা, যদি এই খেলাটা বুঝতে চান, পুরা যশোর এলাকার ভিতর থেকে 2টি মানুষ আমার সামনে দাঁড় করাতে হবে। 1 নম্বর একটা মানুষ দিবেন যার জিন্দেগিতে সুন্নতের সাথে কোনো যেন গ্যাপ না পড়ে, সে যেন সুন্নতের জীবনওয়ালা হয়। 2 নম্বরে তার ভিতরে গুণ থাকতে হবে, সে যেন নামাজি হয়। 3 নম্বরে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো তিনি যেন হালাল খোর হয়। বর্তমান ডিজিটাল জামানা, হালাল খোরের সংখ্যা কম না বেশি? মরে গেছেন আপনারা? একটু আওয়াজ দিয়ে আমাকে হেল্প করেন ভাই। আপনারা আমার চার্জার, ওখান থেকে চার্জ দিবেন, আমার ভিতর থেকে কথা বের হবে। আপনারা যদি অফ হয়ে থাকেন, আমার কথা এমনি হারায় যাবে। শ্রোতার বক্তা মিলে বক্তৃতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে 2টি প্লেয়ার দিতে হবে। 1 নম্বর একটা প্লেয়ার দিবেন হালাল খোর। বর্তমান জামানায় এই হালাল খোরের অভাব আছে না নাই? জমিনে আল ঠেলে খায়, বনের হক মেরে নিয়ে খায়, হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়া মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করে, আর ছেলের নামে জমি লিখে দেয়। এরকম হারাম করে হাজি আমাদের সমাজে আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ কত সিস্টেম বের করেছে। হারাম আর হারামের সমাজটা জরাজীর্ণ হয়ে গিয়েছে। তারপরও আল্লাহর জমিনে ভালো মানুষ আছে বলেই আল্লাহ দুনিয়া টিকায় রেখেছে। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে দেখবেন কারো 7 লাখ টাকা বেতন, তাও পোষায় না। ইমামের ঘরের দিকে তাকিয়ে দেখুন, হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে নবীর সুন্নত তরিকায় আল্লাহর হাবিব বলেন 3 জায়গার মধ্যে ফাঁকা রাখা যাবে না।
এই তিন জায়গার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে আপনাকে ঘুমাতে হবে। আজকে কোরআনুল কারীম থেকে বিজ্ঞান গবেষণা করে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সারাটা দিন মোবাইল চালানোর পর এই মোবাইলকে সন্ধ্যাবেলা যেমন আমরা চার্জের মধ্যে লাগায়া দেই, চার্জে লাগায়া দিলে যেই চার্জটা সেট থেকে চলে গিয়েছে ওইটা পূরণ হয়, আবার আগামী দিনে চলার জন্য সেটের মধ্যে চার্জ যেমন দেরি হয়ে যায়, জড়ো হয়ে যায়। একজন পুরুষ আর মহিলা সারাটা দিন কাজকর্ম করার পর শরীর থেকে যেই পরিমাণ এনার্জির ঘাটতি হয়, হালাল বিবিকে হালাল স্বামীকে একে অপরের বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমাবেন, আল্লাহ উভয়ের পশমে পশমে এমন এক কুদরতের চার্জার সেটিং করে রেখে দিয়েছেন। বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন, সারাদিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরের চার্জ আর এনার্জি বাড়িয়ে দিবেন কে? হারাম করে ঘরে গিয়ে দেখেন স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে পরক্রিয়া করে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ইমামের ভাঙা ঘর, বেড়া ঘর, কুড়া ঘর, কিন্তু সেই ঘরের মধ্যে বিবি আলু ভর্তা দিয়া মাটির পাতিলে করে সুন্দর করে রান্না করেছেন। ভাবি সাহেবা আলু ভর্তার জন্য রেডি করছেন, আর ভাইজান পেঁয়াজ কেটে কেটে, কাঁচা মরিচ কেটে কেটে সরিষার তেল দিয়া চাটনি বানাইতেছেন। দুইজন মিলে এক প্লেটে খেতে বসেছেন। স্বামী স্ত্রীর মুখে তুলে দেয়, স্ত্রী স্বামীর মুখে তুলে দেয়। ভালোবাসার মানুষ যদি আদর করে মুখের মধ্যে খাবার তুলে দেয়, ওই খাবারের মধ্যে যেন আল্লাহ তাআলা জান্নাতের স্বাদ ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, পক্ষান্তরে হারাম করে দিকে তাকায়া দেখুন, উনি যত বড় লোক, তিনার শ্বশুর তার চাইতে বড় লোক। উনি যত বড় শিক্ষিত, ওনার স্ত্রী তার চাইতে বড় শিক্ষিত। রাতের 9টা যখন বাজে, নামাজ নাই, কালাম নাই, দোয়া নাই, মুখের মধ্যে সুন্নতের দাড়িও নাই, সুন্নতের কোনো আদর্শ তার জিন্দেগিতে নাই। রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়ির দিকে যায়। আগরবাতি চেনেন তো? কি গো, চেনেন না আপনারা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের পায়খানাতে গিয়া এই আগরবাতি না টানলে পায়খানা ক্লিয়ার হয়। যে যত ভদ্রলোক, তার আগরবাতির দামও তত বেশি। এক একটা আগরবাতির পিসের দাম 30 টাকা, 25 টাকা, 22 টাকা, 20 টাকা। অথচ একটা ফকিরকে মাত্র 10 টাকা দান করলে 5 মিনিট ধরে আপনার জন্য দোয়া করবে, আপনার বংশের জন্য দোয়া করবে, আপনার বাবা মার জন্য দোয়া করবে। অথচ বাংলার জমিনে এরকম অসংখ্য মানুষ আছে, দিনে সারাদিন হাজার হাজার টাকা ধোঁয়ার মধ্যে উড়ায় দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম হালালখোর আর হারামখোর দুই ঘরের মধ্যে কতই না বড় ব্যবধান। আকাশচুম্বী বিল্ডিং, কত কিছু আছে, কিন্তু শান্তি নাই। আর হালালখোর সব নাই, কিন্তু তারপরও যেন শান্তির বাতাস বয়। সুবহানাল্লাহ বলেন না? এ হলো হালালের বরকত। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে দেখুন, আজ থেকে মাত্র 50 বছর আগে এই বাংলার জমিনটাই যখন আধুনিকতা, অত্যাধুনিকতা, ডিজিটাল যুক্তি আর প্রযুক্তি ছিল না, হালাল ছিল, কোরআন ছিল, সুন্নত ছিল, নবীর আদর্শ ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, বিসমিল্লাহ বলে খাবার খাওয়ার নিয়ম ছিল, জমিনের আলঠেলাঠেলি ছিল না, মিথ্যার ছড়াছড়ি ছিল না, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা সবুজ সঙ্গ ছিল না, শুধু ছিল কোরআন আর সুন্নাহ। ওই ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি হয়েছে, একবারই তেলানি যেন গোটা গ্রাম মোহিত করে দিয়েছে। ঠিক কিনা? সুন্দর দিন কাটাইতাম আমরা আগে, কি সুন্দর দিন কাটাইতাম, জোরে বলুন মারহাবা। কি সোনালি দিন। নানু দাদুরা অসুস্থ হয়েছেন, গাছ থেকে নিমের পাতা পেরেছেন, 2 গ্লাস নিমের পাতা রস বসান দিয়েছেন, পায়ে হেঁটে মাগুরা চলে গেছেন, ঝিনাইদহ চলে গিয়েছেন, খুলনা চলে গিয়েছেন। ওই নানু দাদুর পুরুষ থেকে 5টা 7টা না 10টা 12টা 14টা 18টা পর্যন্ত সন্তান তারা জন্ম দিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূর্খ মানুষগুলো যদি 150 বছর বাঁচে, আমরা এখন আধুনিক, আমরা এখন অত্যাধুনিক, আমরা এখন ডিজিটালের পরে এখন আমরা স্মার্ট। যুবকেরা কি 2-4 জন নাই নাকি?
বাংলাদেশ এখন কিন্তু ডিজিটাল নেই, বাংলাদেশ এখন স্মার্ট হচ্ছে। নন স্মার্ট নানু আর দাদু যদি 150 বছর বাঁচে, স্মার্ট হওয়ার পর 300 বছর বাঁচার দরকার আছে না নাই? নন স্মার্ট নানু আর দাদুরা যদি 18 সন্তান জন্ম দিতে পারে, আমরা স্মার্ট যুবক হওয়ার পর 18 দুগুণে 36টা সন্তানের বাপ হওয়ার যোগ্যতা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, কেন আমরা 50 বছরে বেকার চেকা হয়ে যাই? এর একটাই মাত্র কারণ, ওরা খেত হালাল, আমরা খাই হারাম। ওরা ওসর দিয়ে খেত, আমরা জাকাত ওসরের 14 গোষ্ঠী সাফ করে দিয়া সব পেটের মধ্যে হালাল হারাম মিক্সার করে ঢুকাইতেছি। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে আপনার আমার ভাঙা ঘরে রাত যখন 8টা বেজে যেত, মায়েরা জায়নামাজ বিছায়া আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়া কি সুন্দর করে রোনাজারি করে করে দোয়া পড়তো, রব্বানা যালামনা আনফুসানা। ওই নানু দাদুর আমার ভাইয়েরা চোখের পানির বদলতে মহান আল্লাহ তাবারক তাআলা, নানু দাদুর চোখের পানির বদলতে মহান আল্লাহ তাবারক তাআলা, নানু দাদুর চোখের পানির বদলতে। কখনো কোন সাউন্ড পাচ্ছে, কোনটা পাচ্ছেন? মানে আমাকে যেটা বলি আমার এটা শোনা লাগে। আমি যদি ঠসা আলোচক হইতাম তাইলে সমস্যা ছিল না, যে বাড়াচ্ছে না আমারটুকু আমি বলে চলে যাব। এখন আমি যা বলছি এটা সুন্দর করে বের হচ্ছে কিনা, আপনাদের কানে ঢুকছে কিনা, আপনারা বুঝতেছেন কিনা, এটা কিন্তু আমি ভিতরে ভিতরে ফলো করছি। এটা যখন হচ্ছে না তখন আমার বক্তৃতা লাইন হারায় যাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, তারপরে এসেছি যখন, বসেছি যখন, এত কষ্ট করতেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য। আর কোনো কাজে যখন বারবার বাধা পড়ে, ওই বাধা পড়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায় এই বেশি বাধা, বেশি পরীক্ষা, বেশি যাচাই বাছাই, স্বর্ণের যেই পরিমাণ পরীক্ষা করা হয়, লোহার কিন্তু এই পরিমাণ পরীক্ষা হয় নাকি? হয় না। এজন্য প্রিয় ভাইয়েরা, যদি কোনো জিনিসে বাধা চলে আসে, ভেঙে গেলে হবে না, হালকা হলে হবে না, হাজার পরীক্ষা করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেই। বলুন আমিন। মূল থিমটা হচ্ছে যে আগেকার জামানায় এত উন্নতি ছিল না, কিন্তু কোরআন সুন্নাহর সাথে জাতির সম্পর্ক ভালো ছিল। ভাঙা ঘর, কুঁড়া ঘর, বেড়া ঘরটার ভিতরেও রহমত আর বরকত ছিল। এখন উন্নতি হয়েছে, কোরআন সুন্নাহ থেকে জাতি দূরে চলে গিয়েছে, যেন বিল্ডিং ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মূল কথা হলো কোরআনের কাছে ফিরে যেতে হবে, মূল কথা হলো সুন্নতের কাছে ফিরে যেতে হবে। আমার নবী এই দুনিয়াতে এসেছেন দুনিয়ার মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য একটা পথ দেখাইতে, রাস্তা দেখাতে, পদ্ধতি দেখাতে। এমন একজন নবী আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন। তিনি আপনাকে আমাকে রান্নাঘর থেকে নিয়ে সংসদ চালাতে হবে কেমনি, রান্নাঘরের সিস্টেমটাও দেখিয়েছেন, সংসদ চালানোর নিয়মটা, রাষ্ট্র পরিচালনা করার নিয়মটাও দেখিয়েছেন, হাসার নিয়মটাও শিখিয়েছেন, কাদার নিয়মটাও শিখিয়েছেন, আমার ভাইয়েরা খাওয়ার নিয়মটাও শিখিয়েছেন, টয়লেটে যাওয়ার নিয়মটাও শিখিয়েছেন, প্রেম প্রীতি ভালোবাসা। গতকালকে যেটা চলে গেল 14ই ফেব্রুয়ারি, বেহায়াপনা, নষ্টাপনা, নোংরাপনা, এমন একজন নবীর উম্মত কেমনে আপনি প্রেম করবেন? আমার নবী নিজেও মহাপ্রেমিক হইয়া তার বিবিদের কাছে দুনিয়ার সব চাইতে স্বামী হিসাবেও প্রমাণ করে গেছেন। কথা বলুন ঠিক কিনা? নবীর চাইতে দামি স্বামী কি দুনিয়াতে কেউ ছিল? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে না। আমরা আমাদের মতকে নবীর মতের সঙ্গে মিল করতে চাই। কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, প্রচন্ড দুর্যোগে তোমার কাছে দুইটা হাত পেতেছি, আমাদেরকে তোমার নবীর খাঁটি উম্মত, সুন্নতের জিন্দেগি যাপন করে খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিয়ে দাও। বলুন আমিন। আমার ভাইয়েরা, নবীর মতের সাথে মতের মিল করতে হবে। নবীজি যেমনে মোষ কেটেছেন আপনিও সেভাবে কাটেন, নবী যেমনে দাড়ি রেখেছেন আপনিও সেভাবে রাখেন, নবীজি যেমনে কথা বলেছেন আপনিও সেভাবে কথা বলেন, নবী যেইভাবে ঘুমিয়েছেন আপনিও সেভাবে ঘুমান। যখন মরিচের আমদানি কমে যায়, 1 কেজি মরিচের দাম 1100 টাকা লেগে যায়। সুন্নতের আমদানি যখন কমে যায়, একটা সুন্নতকে আমল করলে আল্লাহ 100 শহীদের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য প্রত্যেকটা কাজে নবীর সুন্নতগুলোকে অনুসরণ করতে হবে।
আল্লাহ তাআলা এই জগৎবাসীর জন্য যতগুলো নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নিয়ামতটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এমন একটা বড় নিয়ামত, অন্যান্য জামানায় নবীরা এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়েছেন, নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা এমন একজন দামি নবী, শ্রেষ্ঠ নবী, বরকতি নবী পেয়েছি যে নবীকে আল্লাহ তারা ৪৫০০ মুজিজা দিয়েছেন, কিন্তু নবী চলে গেলেও সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীমটা এখনো পর্যন্ত আমাদের কাছে রয়ে গেছে, ঠিক কিনা? অন্যান্য নবীরা চলে গেছে, তাদের মুজিজা বিদায় নিয়ে চলে গেছে, নবীরা চলে গেছে, তাদের কিতাবকে পরিবর্তন করে ফেলে দিয়েছে, কিন্তু আমার নবী চলে গেলেও আমার নবীর কোরআনুল কারীম নামক এই শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমে কি কোনো পরিবর্তন হয়েছে? হয় না। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট যখন ছিলাম আমাদের দাদুরা গান গাইতো, জরিনার গান। অল্প কিছুদিন পর আমাদের চাচারা গান শুরু করে দিল, বেদের মেয়ে জ্যোৎস্নার গান। তার কিছুদিন পর যেতে না যেতে আবার নতুন গান আবিষ্কার হয়ে গেল। আমার দেশের সংসদ সদস্য হয়েছিলেন মমতা জাফর, ফাটাফাটি গান, ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার কোনো আঠা নাই। যেমনি আবার 5 বছর চলে গেল, ফাটাফাটি গান আর কেউ শোনে না, নতুন করে গান আবিষ্কার হলো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। যেমনি কয়েক বছর চলে গেল, বাদামের দিন শেষ, নতুন করে চালু হয়ে গেল তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। আমার ভাইয়েরা, এখন আর কালা পাখি সাদা পাখি শোনা যায় না, এখন বাংলার জমিনে হরেক রকমের গান বের হয়েছে। এই তো কয়েকদিন আগে আরো একটা গান মার্কেট পেয়েছিল, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এটা গান। আমার প্রিয় ভাইয়েরা, আমি গান শোনাইতে আসি নাই, আমি একটা কথা বুঝাইতে আপনাদের চাই। এই 30 বছরে কখনো কখনো জরিনার গান ভাইরাল হয়, 5 বছর পর আবার জরিনার গান বন্ধ হয়ে যায়। কখনো কখনো জ্যোৎস্নার গান ভাইরাল হয়, 5 বছর পর একই হয়ে যায়। কখনো কখনো মমতা জাফর ফাটাফাটির গান ভাইরাল হয়, 5 বছর পর একই হয়ে যায়। কোরআনুল কারীম নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাজদিদ, একটা গুন্না, কোথাও এক চুল পরিমাণ, তিল পরিমাণ, বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। কোরআনুল কারীম যত শুনি ততই মজা, ততই শান্তি, ততই তৃপ্তি, ততই যেন আনন্দ, ততই নতুন লাগে। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা, ঠিক কিনা? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিম দামি হয়ে গেছে, ফি লাউহিম মাহফুজ। এই কোরআনুল কারীম এক ফেরেশতা নিয়ে এসেছেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গিয়েছেন। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে দামি বানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতকে আল্লাহ তাআলা 1000 রাতের চাইতে উত্তম বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম এখনো যেই কাগজের মধ্যে লেখা হয়েছে, এই কাগজের চাইতে দুনিয়াতে দামি কি কোনো কাগজ আছে? এই কোরআনুল কারীম যেই কভার বানানো হয়েছে, এই প্লাস্টিকের কভার, কোরআনের প্লাস্টিকের কভারের চাইতে দামি কোনো প্লাস্টিক কি আর দুনিয়াতে আছে? এই কোরআনুল কারীম যে কাঠের উপরে রেখে পড়া হয়, দুনিয়ার বুকে এর চাইতে দামি কোনো কাঠ আর নাই। এই কোরআনুল কারীম যে কাপড়ে জড়ানো হয়, এই কোরআনুল কারীমের কাপড়টাই সবচেয়ে দামি হয়ে যায়। আজকেও বাংলার জমিনে তাকায় দেখুন, যে যতই কথা বলুক, কোরআন যাদের সিনায় আছে, এদের চাইতে সুখী মানুষ আর আমার দেশে একটাও কোরআনওয়ালাদের চাইতে কেউ সুখে নাই। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, গোটা দেশব্যাপী চ্যালেঞ্জ, কোরআনওয়ালাদের চাইতে মোটের উপরে কেউ সুখে নাই। খাওয়ার কথা বলছেন যে কোরআন পড়লে আপনার ছেলে মনে হয় ভাত পাবে না, ভালো করে পড়ায়া দেখেন না, ভাত খাওয়া লাগবে না, আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়ার দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, ছোট্ট একটা গ্রামে যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে, যদি একটু অবস্থা ভালো হয়, আগে ভাগে যশোর গিয়া গরুর গোস্ত সেনা সহকারে কিনে নিয়ে আসে। শুধু গরুর গোস্তই কিনে না, গরুর গোস্তের সাথে সাথে আমার ভাইয়েরা দেশি মুরগিটাও কিনে। দেশি মুরগি শুধু কিনে না, তার সাথে পারলে পারে ট্যাংরার মাছও কিনে, ইলিশ মাছও কিনে, কত রকমের বাজার করে।
ইমামও বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি একা একা গিয়া খেয়ে আসি আমার পেট ভরবে, কিন্তু আমার বাড়িয়ালি তো পেট পাতিল নিয়ে ঘরের মধ্যে নাড়াচাড়া করবে। এজন্য আল্লাহর বান্দার টিফিন বক্স পাঠায়া দেয়, এক টিফিন বাটির ভিতরে 3 আইটেম 4 আইটেম 5 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার যশোর গিয়া বড় কোনো টিফিন বক্স পাওয়া যায় কিনা তার খোঁজাখুঁজি চলছে। দোকানদার বলে 12 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো, আমাকে সবচেয়ে বড়টাই আপনি দিতে পারেন। উনি টিফিন বক্স নিয়ে গিয়েছেন 12 তলা, আর ভাবি তরকারি রান্না করেছে 14টা আইটেমের। 12 তলা দিয়ে 12টা ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেমের বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরও খাবার খেয়ে শেষ হয় না। বাজারেও যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, রান্না করা লাগে না, খরচ করা লাগে না। খাই যারা করে না এদেরকে এখনো পর্যন্ত কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাওয়াই। আর যারা খাই করে এরা 2টা রুটি খাওয়ার পর সেরার মতন গড়াগড়ি করে পেটের মধ্যে গ্যাসের বড়ির এবার সার্জেল ঢুকাইতে হয়। কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেবের চাইতে বেশি কেউ খায়ও না, ইমামের চাইতে বেশি কেউ ঘুমায়ও না। ইমামের চাইতে পিওর রক্ত দুনিয়াতে কারো শরীরে পাওয়া যাবে না। ইমামের বাড়িতে গিয়া দেখো, ইমামের বাড়িতে কম করে হলেও 1 ঘন্টা করে সন্তান বিরাজ করতেছে। কথা বলুন ঠিক কিনা? প্রোডাকশনও ইমামেরা ভালো দিতে পারে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেজন্য বলছিলাম ও মুসলমান, মাঝে মাঝে বালুচরে গিয়া দেখবেন সামনে মনে হয় পানি, কাছে গিয়া দেখবেন পানি নয়, আবার সামনে তাকাবেন মনে হয় পানি। যত যাবেন তৃষ্ণা বাড়বে, দুর্বল হবেন, আর আরো ধুধু মরুভূমির মধ্যে ঢুকে পড়বেন, বেড়াইতে পারবেন না। এই দুনিয়াটা তেমন ভাবে মরিচেকা। 5 বিঘা জমি কিনা হয়েছে, 6 বিঘার জন্য বায়না করে রেখে দিয়েছে। 10 তলা বিল্ডিং হয়েছে, 11 টাকার তালার জন্য রড বের করে রেখে দিয়েছে। এই বিল্ডিং আর জমির পিছনে, সম্পদের পিছনে দৌড়াইতে হঠাৎ যেন একদিন আজরাইল জীবনটুকু বের করে নিয়ে চলে আসছে। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, কোরআনের সাথে জীবনকে সম্পৃক্ত করতে হবে। আজকে একটু বৃষ্টি হয়েছে আপনাদের দক্ষিণ অঞ্চলে, মাশাআল্লাহ ঠান্ডা কম। আমাদের উত্তর অঞ্চলে এখনো হাড় কাঁপানো ঠান্ডা চলতেছে। আমি যখন আসার সময় প্রচণ্ড ঠান্ডা ছিল আমার প্রিয় ভাইয়েরা। সেজন্য আমি বলছিলাম যে এই দক্ষিণ অঞ্চলে এখন ঠান্ডা কমে গিয়েছে, উত্তর অঞ্চলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। এই ঠান্ডার সময় সবাই জ্যাকেট পরেছি, রিংকোট পরেছি, শীতের পোশাক গায়ে দিয়েছি। কেন? বলে শীতের পোশাক যদি গায়ে না দিতে পারি ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগলে ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হবে, নিউমোনিয়া হলে মানুষ মরেও যেতে পারে। প্রিয় ভাই, আপনি শীতের পোশাক পরেছেন, ছেলেকে পরিয়েছেন, বিবিকে পরিয়েছেন, মাকে পরিয়েছেন, ভাইকে পরিয়েছেন, বোনকে পরিয়েছেন, নাতিকে পরিয়েছেন। কেন? ঠান্ডা থেকে বাঁচানোর জন্য। ঠান্ডার থেকে বাঁচানোর জন্য যদি শীতের পোশাক পরাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীম পড়ানোর দরকার আছে না নাই? কথা বুঝতে পারেন নাই? ঠান্ডা থেকে বাঁচানোর জন্য শীতের পোশাক পরতে হয়, আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীম ছাড়া কোনো উপায়। অল্প কিছুদিন আগে করোনা ভাইরাস এসেছিল, সরকার টিকা আবিষ্কার করেছিল। বিদেশে যাওয়ার সময় বিমানের যখন বোর্ডিং চেক করে তখন করোনা ভাইরাসের টিকিটটা আগে দেখতো যে তোমার করোনার ডোজ কমপ্লিট করা আছে কিনা। যদি দেখে করোনার ডোজ কমপ্লিট করা নাই, ইমিগ্রেশন থেকে ফিরাইয়া দেয়। করোনার ডোজ কমপ্লিট ছাড়া বিদেশ এলাও করবে না। করোনার ডোজের বুস্টার টিকার ডোজ কমপ্লিট করা ছাড়া বিদেশ যদি এলাও না করে, এই কোরআনুল কারীমের শিক্ষা জ্ঞান আর কোরআনের সাথে সম্পর্ক ছাড়া জান্নাতেও এলাও হবে না। করোনার টিকা দিয়ে রেখেছেন, জান্নাতের কি শিক্ষা না? জান্নাতে যাওয়ার জন্য কি কোরআনের শিক্ষা নিয়েছেন? এখানে অনেক মানুষ বসে আছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। ছেলে যদি হয় 3টা, একটাকে মাদ্রাসায় দিয়া বাকি 2টাকে এদিক সেদিক দিয়ে দিয়েছে। 3 ছেলেই যখন বিয়ে করবে, 3 জনার বউর সাথে মিলামিশা করার পর 3 জনার গোসল ফরজ হয়ে যাবে। একটাকে মাদ্রাসায় দিয়েছেন, ইনি গোসলের ফরজ জানে, বাকি 2টা জানে না। যেটা গোসলের ফরজ জানে এইটা যদি গোসল করে, বাকি 3 জন পাক হয়ে যাবে। কথা বুঝতেছেন না? তাহলে ওই 2টাকে শিখালেন না কেন? আপনি বিল্ডিং বানান, আমার আপত্তি নাই, ব্রিজ বানান, আপত্তি নাই,
রাস্তা বানানো আপত্তি নাই, কিন্তু মূল কথা আগে বিল্ডিং নয়, আগে ব্রিজ নয়, আগে রাস্তা নয়, আগে ইট বানাতে হয়। আগে ডাক্তার, আগে মাস্টার, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমামদার বানাতে হয়। ইমামদার বানানোর পর যার দরকার তিনি ডাক্তার বানাবে, যার ইচ্ছা তিনি ইঞ্জিনিয়ার বানাবে, যার দরকার তিনি মাস্টার বানাবে। দুনিয়াও ঠিক থাকবে, আখেরাতও ঠিক থাকবে। ইমানদার না বানায় যদি ডাক্তার বানায়, ডাক্তার বাটপার হয়ে যায়, মাস্টার চিটার হয়ে যায়, ইঞ্জিনিয়ার রড চোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছেন যারা রডগুলো বিক্রি করে দিয়া রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। আমার দেশে এমন অনেক মাস্টার আছেন, টিচার আছেন, স্যার আছেন যারা স্কুলে গিয়া 5 ঘন্টা 7 ঘন্টা ধরে বাচ্চাদেরকে পড়ায়। স্কুলে পড়ার পর বাচ্চায় পাস করে না, বাড়ির কোনায় ছোট্ট করে একটা মুরগি ঘোড়া প্রাইভেট সেন্টার আবিষ্কার করে রেখে দিয়েছে। আধা ঘন্টা যদি ওখানে লেখাপড়া করে সবগুলো পাস করে। তার মানে স্কুলের অত বড় বিল্ডিংয়ে 5 ঘন্টা পড়াইয়া পাস করে না, আর মুরগি ঘোড়ায় আধা ঘন্টা পড়লেই পাস করে। স্যারের মাথায় মাল আছে কিন্তু কোরআনের মাল নাই, এজন্য স্কুল থেকে বেতন নাই, সেখানে আসল মাল সাপ্লাই করে। যদি করতো তাইলে প্রাইভেট বাণিজ্য চলতো। এই প্রাইভেট বাণিজ্য করবে তার জন্য স্কুল যদি ফাঁকি দেয়, আবল তাবল তারে নারে পড়ায়, বলুন তো দেখি এটা মাস্টার না 2 নাম্বার? আমার দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ডাক্তার আছে। হাসপাতালে গরিব রুগীরা যখন যায়, ডাক্তার তাকায়া দেখে না, ডাক্তার কথা বলে না, ডাক্তার যেন চোখেও দেখে না, কানেও শোনে না। বৈকাল বেলা যখন প্রাইভেট ক্লিনিকে বসে 500 টাকা 700 টাকা দিয়ে টিকিট কাটার পর ওই ডাক্তারই ভালো করে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? জনগণের রক্ত আর ঘাম ঝরানো টাকা দিয়ে বিদেশ থেকে তাকে লেখাপড়া করায় নিয়ে আসা হয়েছে। এই জনগণের ট্যাক্সের টাকা দিয়া জাতিকে চিকিৎসা দিবে, তার জন্য তার বেতনের ব্যবস্থা করা হয়েছে। অথচ হাসপাতালের দায়িত্ব পালন করে না, প্রাইভেট ক্লিনিক নিয়ে পড়ে রয়েছে। মূল কথা হলো ডাক্তার ঠিকই আছে, মাস্টার ঠিকই আছে, ইঞ্জিনিয়ার ঠিক আছে। ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মাথায় কোরআনুল কারীম নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআন নামক সফটওয়্যারটা যদি তার মাথার মধ্যে থাকতো, তাহলে ডাক্তারকে ওই 2 নম্বরই করতো। মাস্টার কি প্রাইভেট বাণিজ্য করার জন্য স্কুলের মধ্যে তারে নারা পড়াইতো? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য মূল কথা, মুসলমান আজকে আমার দেশে তাকিয়ে দেখুন, বৃদ্ধাশ্রমে জায়গা হয় না। কোন বৃদ্ধাশ্রমে আলেমের বাবাকে খুঁজে পাবেন না, হাফেজের বাবাকে খুঁজে পাবেন না, ইমামের বাবাকে খুঁজে পাবেন না, কিন্তু বড় বড় শিক্ষিত মানুষের বাবা মাকে খুঁজে পাওয়া যায়। আজকের কয়েকদিন আগেকার কথা বলতেছি, আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে শরীফ থেকে শরীফার গল্প ঢুকে পড়েছে। মানুষ নাকি বানর ছিল, সেই গল্প পর্যন্ত ঢুকে পড়েছে। মুসলমানদের ধর্মীয় বইয়ের মধ্যে হিন্দুদের দেব দেবীর ছবি পর্যন্ত ঢুকে পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, যারা শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করতেছেন, তাদের মাথায় যদি কোরআন থাকতো, আমাদের এখানে এত গরম বয়ান করা লাগতো না, ওখানেই বান্দর ঢুকতে পারতো না, ওখানেই শরীফা ঢুকতো না, ওখানেই হিন্দুদের ছবি ঢুকতো না। সুতরাং শিক্ষা মন্ত্রণালয়ে যারা চাকরি করে, ওদের মাথায় মাল আছে, কোরআনের সফটওয়্যার নাই, এজন্য আবল তাবল জিনিস ঢুকে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে ওই সেক্টরকে আপনার আমার সন্তানরা পরিচালনা করবে। আমরা যদি আমাদের প্রিয় সন্তানদের মাথায় কোরআন না দিতে পারি, ওরা তো বানর ঢুকিয়ে দিয়েছে, এরা গরু ছাগলও ঢুকাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল কথা হলো, সারমর্ম কথা হলো, মুসলমান এই কোরআনুল কারীম শুধু দুনিয়াতে আপনাকে ভালো লাগবে না, দুনিয়াতেই শুধু আপনাকে সুখে রাখবে না। আপনি যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবেন, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে আপনাকে ঘুম পাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে বড় একটা বন্যা হয়েছিল। কুড়িগ্রাম নামক একটা জেলা আছে, আমরা উলামা ইকরামের তত্ত্বাবধানে সেখানে ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় শুনলাম রাস্তার পাশে ঘুঘু মুন্সির কবর আছে। বহুত গল্প শুনেছি, কোনোদিন দেখি নাই, দেখার জন্য ছুটে চলে গেলাম। গিয়া শুনলাম মুরব্বীদের মুখে গল্প শুনলাম, 32 বছর পূর্বে আল্লাহর এক বান্দার নাম ঘুঘু মুন্সি,
তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর মাথাটাকে নড়াইতেন, তার জন্য বন্ধুরা তাকে গুগু মুন্সি বলে ডাকতেন। 32 বছর পূর্বে মারা গিয়েছে, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। 32 বছর পর নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে তার কবরটা ভাঙতে শুরু করে দিয়েছে। রাখেলারা গিয়া দেখে একটা লাশ বের হয়ে এসেছে, গ্রামের লোকজনকে খবর দিয়েছে, গ্রামের লোকজন গ্রাম থেকে গিয়া লাশটাকে কবর থেকে তুলছে। কবর থেকে তোলার পর মুখ থেকে যখন কাফনের কাপড়টা সরাইছে, তাকায় দেখে 32 বছর পূর্বেকার লাশ, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা। আমাদের দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে, নাম শুনেছেন আপনারা? সেখানে একটা ঘাট আছে, এই ঘাটের নাম ইলিশা ঘাট। আমাদের দেশের রোড ঘাটগুলোকে সম্প্রসারণ করা হচ্ছে। ইলিশা ঘাটের সম্প্রসারণ করতে গিয়ে একজন হাফেজ কোরআনের লাশ পাওয়া গিয়েছে। 18 বছর আগে তিনি মারা গিয়েছেন, রাস্তার কিনারে তার কবর দেওয়া হয়েছে। 18 বছর পর রোড সম্প্রসারণ করতে গিয়ে যখন তার কবরটাকে খনন করা হয়েছে, কবরের ভিতরকার লাশের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যার জীবনে থাকবে আল্লাহ তাকেই সুখে রাখবে। যার ঘরে থাকবে, কিছু থাক আর না থাক, ওই ঘরেই শান্তি থাকবে। যেই জমিনে কোরআনের তেলাওয়াত হবে, আসমান থেকে সেই জমিনে রহমত আর বরকত নাজিল হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে ঝড় হলো কেন, বৃষ্টি হলো কেন? এর পিছনেও কারণ আছে। আমি দক্ষিণ অঞ্চলে ভোলাই আগামী 22 তারিখে যাব। এর পূর্বে আর একবার গিয়েছিলাম। যাওয়ার সময় বড় বড় লঞ্চে চলে যেতে হয়, বিশাল বড় বড় লঞ্চ। এক একটা লঞ্চ 5 তলা 7 তলা 10 তলা পর্যন্ত। লঞ্চের ভিতরে ক্যাবিন আছে, ঘুমায়া পর্যন্ত যাওয়া যায়। নিচের তলার পরিবেশটা একটু নরমাল, ভাড়া একটু কম। উপর তলা আরো একটু ভালো, ভাড়া 100 টাকা বেশি। তার উপরে আরো ভালো, ভাড়া আর 100 টাকা বেশি। যত উপরে যাবেন উন্নত পরিবেশ, ভাড়া বেশি এবং ফ্যাসিলিটি বেশি। নিচের তলায় এক আল্লাহর বান্দা 500 টাকাতে টিকিট কাটছে, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। পানির তৃষ্ণা লাগছে, দ্বিতীয় তলায় পানি খাওয়ার জন্য নিতে আসছে। দ্বিতীয় তলার লোকজন ওকে দেখে টিটকারি করতেছে আর বলতেছে, টাকা বাঁচানোর জন্য নিচ তলায় টিকিট কেটেছো আর উপর তলায় পানি খেতে আসতেছো কেন? ওকে লাগছে শরম, মনটা হইছে খারাপ। এবার যেই সিটের মধ্যে বসা, ওর কাছে ছিল একটা শাবল। কথা কি বোঝা যাচ্ছে? শাবল চেনেন না? লোহার শাবল। নিজের সিট বরাবর ছিদ্র করতে শুরু করে দিয়েছে। 5 তলা জাহাজ, নিচতলা তো পানির ভিতরেই। উপর তলায় পানি নিতে গেলে সবাই টিটকারি মারে। মানুষের নাকি কষ্ট হয়, মানুষের নাকি সমস্যা হয়। এই জন্য নিজের জায়গায় নিজের সিট বরাবর নিজের শাবল দিয়া ও যখন গুতাইতে শুরু করে দিয়েছে, ছিদ্র করতে শুরু করে দিয়েছে, গোটা জাহাজের লোকজন যেন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। উনি বলেন, আমার টাকা দিয়া আমি টিকিট কাটছি, আমার সিট বরাবর আমার শাবল দিয়ে আমি ছিদ্র করতেছি, আমার পানি আমি খাবো, তোমার বাপের কি? কথা কি বোঝা যাচ্ছে? জাহাজ যদি ছিদ্র করে দেয়, সমস্যা কি ওনার একার? একটু দয়া করে বুঝে থাকলে আমাকে হেল্প করেন। সমস্যা কি ওনার একার? তাহলে আপনার বউ পাতলা কাপড় পরলে সমস্যা আমারও। কারণ আযাব যদি আসে, আপনার জন্য একা আসবে না, আমার জন্য আসবে। গতকালকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে যে পাপ হয়েছে, এই পাপেরই এক অভিশাপ আল্লাহ গতকালকে রাত 8:30টার পর হালকা করে ভূমিকম্প দিয়েছে। আজকে আবার ঝড় বৃষ্টি দিয়ে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে, অতিরিক্ত বাড়াবাড়ি করিও না, আমার সামান্য একটা বাতাসের কাছেই টিকতে পারবা না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছোট্ট করে ভূমিকম্প দিতে পারে, বড় করে পারে না? কথা বলেন, পারে কিনা? কিন্তু দেয় না কেন? দেয় না একটাই মাত্র কারণ, আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় দোয়া করে গেছেন, ও আমার রব, অন্যান্য কওম অন্যায় করেছে, তুমি তাদেরকে সাথে সাথে শেষ করে দিয়েছো, আমার কওমকে তুমি সাথে সাথে ধরিও না। আয় আল্লাহ তাআলা, আমি তায়েফবাসীর জন্য দোয়া করি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য তোমার কাছে প্রার্থনা করি,
আমার উম্মত যদি অন্যায় করে সাথে সাথে ধরিও না, যাতে করে তারা তওবা করে ফিরে আসতে পারে, ঠিক কিনা? এই ঝড় বৃষ্টি মেসেজ দেয় তওবা করে ফিরে আসো, ভূমিকম্প মেসেজ দেয় আল্লাহ তাআলা 6 মাত্রার ভূমিকম্প দিতে পারে, 6000 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আল্লাহ মেসেজ দেয়, সিগন্যাল দেয়, মিস কল দেয়, সাবধান হও, ফিরে আসো। আমি আল্লাহর কাছে 1 সেকেন্ডও কোনো কিছু দিয়ে টিকতে পারবা না, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, রবের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আমার প্রিয় মায়েরা, আমার দরদের মায়েরা, আমার পরিজার টুকরা মমতাময়ী মায়েরা, হায় হায় মায়েদেরকে নিয়ে কি বলবো রে ভাই। মায়েরাও দুমুখী আচরণ। স্ত্রীর কাছে যাবেন তো স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো নয়, মার কথা মতন চলে। মার কাছে যাবেন তো মা বলবে যে আমার ছেলে ভালো নয়, বউয়ের কথা মতন চলে। এরকম দুইমুখী টানাটানির মধ্যে আমরা আছি না নাই? বউ বলে মার কথার মতন চলে, মা বলে বউয়ের কথার মতন চলে। দুইমুখী আচরণ, দুইমুখী টানাটানি চলতেছে। বউ যদি বাবার বাড়িতে যায় খালি তাবিজ খোঁজে, তাবিজ খোঁজে কেমনে স্বামীকে কবজা করা যায়। মাও মাঝে মাঝে মানুষের বাড়িতে যায়, কান্নাকাটি করে আর বলে আমার ছেলেটাকে বশ করে ফেলেছে, আমার ছেলেটাকে করণী করে ফেলে দিয়েছে, দেখো তো কোনো তাবিজ তুবিজ দিয়ে কি আমার ছেলেটাকে জুত করা যায় কিনা, ঠিক করা যায় কিনা। ভাইজান, আমার মুখের কথা না, বাংলাদেশের ওলামায়ে কেরাম বলছে এদেশের শতকরা 100 মানুষের ভিতরে 25 থেকে 30টা মানুষের ভিতরে জাদু টোনা বান এই মা আর বইয়ের টানাটানির কারণে অনেক যুবক কবরে চলে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় মায়েরা আমার, বোনেরা যখন বাবার বাড়িতে যায়, ভাইকে বুঝায়, ভাবিকে বুঝায়, ওর বাপ মার যেন খেদমতের কোনো কষ্ট না হয়, ঔষধের যেন কোনো কষ্ট না হয়, খাবারের যেন কোনো কষ্ট না হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত বুঝায়। বৈকাল বেলা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার পর স্বামীর বাপ মাকে ভাত দেওয়ার কোনো চিন্তা মাথায়, ওয়াজ বোঝেন নাই? একই মানুষ, 2 বেলা 2 রকম। আগাবেলা বাপের বাড়িতে ওর মা বাপ যেন ভাত পায়, আর বৈকাল বেলা স্বামীর বাড়িতে স্বামীর বাপ মাকে ভাত দেওয়ার কোনো চিন্তা। এটা হলো দ্বিমুখী আচরণ, মুনাফিকি আচরণ। আপনার নামাজ, কালাম, ইবাদত, বندگی সব বিফলে চলে যাবে, জাহান্নামে যাবে কাফেরেরা, ওদেরও শাস্তি কম হবে। আর জাহান্নামে যাবে মুনাফিকেরাও, তাদের শাস্তি বেশি হবে। আর জাহান্নামের নিচু তবকায় থাকবে। উপরতলার জাহান্নামী রক্ত পুষ গলে নিচতলায়, তার নিচতলায়, তার নিচতলায়, তার নিচতলায়, 7ম তলার নিচের জাহান্নামে থাকবে এই মুনাফিকেরা, যারা মুখে এক মতন ভিতরে আর এক মতন। মুখে মুখে ইসলাম মানে, ভিতরে মানে না, কথা বলুন ঠিক কিনা? ম্যাক্সিমাম বন্দের ভিতরে নিজের বাপমা যেন ভাত পায়, কিন্তু স্বামীর বাপমাকে ভাত দিতে তারা রাজি। সকালবেলা স্বামীর বাবার বাড়ি থেকে 3 জন মেহমান এসেছে, ভাবির মুখ ফুলে গিয়েছে, হাত বাড়ি হয়ে গিয়েছে, ফ্রিজের দরজা খুলতে চায় না, এত বিরক্ত ভালো লাগে না, কোনো মতন বিরক্তির সাথে মেহমানকে বিদায় করে দিয়েছে। বৈকাল বেলা ওনার বাবার বাড়ি থেকে 10 জন মেহমান আসছে। কয়জন? কথা কি বোঝা যাচ্ছে? আগাবেলে কয়জন? 3 জন। স্বামীর বাবার বাড়ি থেকে কত বিরক্তি। বৈকাল বেলা ওনার বাবার বাড়ি থেকে আসছে 10 জন। এখন কি বিরক্তি না শান্তি? এখন মহা ঈদ, আনন্দ উৎসব হয়ে গিয়েছে। যারা যারা কথা বলছেন না, এরা হলো বইয়ের ভাড়োয়া। বউ যদি কোবান দেয় তার জন্য কথা কই না। 90% বন্ধের ভিতরে এই রোগ, 10% মা বোন ভালো আছে, কারণ এরা ভালো আছে বলেই দুনিয়া টিকে আছে। কিন্তু 90% স্বামীর বাপ মারির লোকজনকে এক নজরে দেখে, নিজের বাপ মার বাড়ির লোকজনকে আর এক নজরে দেখে। এরকম মুনাফিক চরিত্রে, দুমুখী চরিত্রে মা বোন আমার সমাজে আছে না নাই? এদের কারণেই সংসারে অশান্তি। শুধু আমার ভাবিদের দোষ? মায়েদের দিকে তাকায় দেখুন, এক মা তাহাজ্জুদ করে দোয়া করছেন, আল্লাহ আমার জামাইকে 1000 বছর হায়াত দাও, জামাইকে আগেই জান্নাতের তুমি সার্টিফিকেট দান করে দাও। পিছন দিক থেকে এক ভাতিজা স্মরণ করিয়ে দিচ্ছে, খালাম্মা যেই কান্দা কাঁদতেছেন মনে হয় দোয়া আল্লাহ কবুল করে নিবে, আপনার ছেলের দোয়াটাও একটু করেন। উনি ছেলের দোয়া করেন, বলে খালাম্মা একটু ছেলের জন্য দোয়া করেন। খালা রাগ হয়ে কয়, আল্লাহ ওকে জাহান্নাম দেখ। ছেলেটা চমকে উঠল। মোনাজাত যখন শেষ হলো, খালাম্মার পা জড়িয়ে ধরে, খালা তোমার কাছে শুনতেই হবে, আপনার মেয়ের জামাই মানে আমাদের দুলাভাই এমন কোন নেকামল করেছে যার কারণে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতের কন্ট্রাক্টরি নিয়ে 1000 বছরের জন্য দোয়া করছেন। শুনতেই হবে কি আমল করে দুলাভাই।
যেই কারণে আপনি তাহাজ্জুদ করে দোয়া করতেছেন। আর এটাও জানতে হবে আপনার ছেলে কি অকাম করেছে, কি অন্যায় করেছে, কি খারাপ কাজ করেছে, যার কারণে আপনার ছেলের জন্য জাহান্নামের বদদোয়া করতেছেন। শোনার দরকার আছে না নাই? আপনারা কি শুনতে চান? কারা কারা শুনতে চান এর একটু হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। এগুলো হলো বাস্তবমুখী কথা। দুইজনের জন্য দুই রকম দোয়া করতেছে। খালাম্মা বলবে না, ছেলেটা নাছর বান্দা ছাড়বে না। এক পর্যায়ে বলে ফেলে দিয়েছে, আমার জামাই সোনার জামাই, আমার জামাই সবচেয়ে দুনিয়ার ভালো জামাই, আমার জামাই আমার মেয়ের কথা ছাড়া এক চুল পরিমাণ নড়াচড়াটাও করে না। এই জন্য দোয়া করছে 1000 বছর যেন হায়াত পাই, মরার আগেই যেন জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ হয়ে যায়। এবার ছেলেটা পা শক্ত করে জড়িয়ে ধরে বলছে, খালা বুঝলাম আপনার মেয়ের কথা মতন চলে, এই জন্য আপনি এত দোয়া করলেন। এখন ছেলে কি বদামল করতো সেটা তো বলা লাগবে, শুনবেন কি? ছেলের বেলায় আর বলতে চায় না। এক পর্যায়ে পা যখন আরো শক্ত করে জড়িয়ে ধরেছে, বলায় লাগবে। আল্লাহর বান্দি নিরুপায় হয়ে বলে, ও তো বইয়ের ভাড়োয়া, বইয়ের কথা মতন চলে। ওয়াজ বুঝতে পারেননি? ছেলের অপরাধ বইয়ের কথা মতন চলে, আর জামাইয়ের নেকগুণ মেয়ের কথা মতন চলে। দুইজনায় কার কথা মতন চলে? দুইজনের বইয়ের কথার মতনই চলে। কিন্তু একটা মেয়ে, এই জন্য তার 1000 বছর হায়াত। আর আরেকটা বেটার বউ, তার কথা মতন চলে, এই জন্য এটা জাহান্নামের কন্ট্রাক্টারি। এগুলো হলো মুনাফেকের উচ্চ মাত্রার মুনাফেক। কথা বলুন ঠিক কিনা? এটা ইন্টারন্যাশনাল মানের চিটার, বেয়াদব, বেহায়া, বেশরম মা নিজের মেয়ের কথা মতন চলে, তার জন্য নেক দোয়া চায়। আর বেটার আর বইয়ের যত শান্তি দেখতে পায়, যখন শান্তি দেখতে পায় তখন ভিতরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আছে না নাই? সম্মানিত প্রিয় মায়েরা আমার, এজন্য ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। ওই মায়েদের ভিতরে যদি কোরআন থাকতো, তাহলে এই মায়েরা এক মা দুই রকম বদন, দুই রকম নজর করতে পারতো